সকালের বাণী ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি একেএম সুমন। কিছুক্ষণ আগে খবর পাওয়া গেছে রংপুর নগরীর যে ধান গবেষণা কেন্দ্রের সামনে নতুন যে একটি গ্যাস স্টেশন হয়েছে, সেখানে একটি পাইপলাইনে বিস্ফোরণ হয়েছে এবং সেই বিস্ফোরণে হতাহতের খবর একটা পাওয়া গিয়েছিল। তো আমরা এই মুহূর্তে রয়েছি সেই গ্যাস স্টেশন থেকে, এবং এই গ্যাস স্টেশনে আপনারা এই মুহূর্তে শব্দ শুনছেন। এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছে তারা বলছে যে নাইট্রোজেন আসলে জনিত একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সে কারণে একজন এখানে দগ্ধ রয়েছে বলে তারা যেটি জানিয়েছেন। তিনি এই মুহূর্তে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয়েছে। তার নাম সজীব, বয়স 27। তবে এর বেশি আসলে এখানকার যারা রয়েছে তারা কেউই কথা বলছে না। এবং কিছুক্ষণ আগে আমি রাজহাট থানায় খবর নিয়েছি, সেখানেও আসলে তেমন এখন পর্যন্ত কোনো খবর যায়নি। তবে যদি জানিয়ে রাখি যে আসলে এর বাইরে তেমন বিশেষ কোনো ধরনের কোনো খবর বা তথ্য এই মুহূর্তে আমাদের হাতে নেই। এখানকার কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরও আসলে দেখা যাচ্ছে না, এবং শুধুমাত্র যারা কর্মচারী রয়েছেন তারাই এখানে কাজ করছে। এই যে আপনারা দেখছেন যে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, এই গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের কিন্তু এটি আসলে বলা চলে, দেখছেন আপনারা যে পেট্রো বাংলার কিন্তু এটি একটি কোম্পানি। অর্থাৎ এই যে গ্যাসের যে সংযোগগুলি আপনারা দেখছেন যে উত্তরবঙ্গে যে গ্যাসের সংযোগ ঢুকেছে, সেই গ্যাসের সংযোগের এটি হচ্ছে স্টেশন, এবং সেই স্টেশনেই কিন্তু এই আজকে যে বিস্ফোরণের ঘটনা সেটি কিন্তু বলছে। স্থানীয় যারা রয়েছেন তাদের দু একজনের সাথে কথা বলেছি। তারা আসলে কিছুক্ষণ আগে এখানে বিকট একটি শব্দ শুনতে পায়, এবং এই বিকট শব্দ শোনার পরেই আসলে একজন দগ্ধের কিন্তু খবর আমরা পাই। তবে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা আসলে কথা না বলার কারণে এই বিষয়টি দিয়ে খুব বেশি পরিষ্কার হওয়া যাচ্ছে না। চেষ্টা করছি যে আসলে কারোর সাথে কথা বলা যায় কিনা এবং প্রকৃত যে ঘটনা সেটি শোনা যায় কিনা। তবে আসলে মূল ঘটনা এখন পর্যন্ত কেউই আসলে বলতে চাইছেন না। তবে কর্মচারী যারা দু একজন রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি যে এখানে হাইড্রোজেন গ্যাস ছাড়ার কারণেই মূলত এই বিস্ফোরণটি ঘটেছে বলে স্থানীয় এবং এখানকার সংশ্লিষ্ট সূত্র যারা রয়েছেন তারা বলবার চেষ্টা করছেন।